বড়লোক বাপের এক নেশাখোর বকে যাওয়া ছেলে আরিয়ান মির্জা, মানে আমাদের মেগাস্টার শাকিব খান। গুণ, খুন, ধর্ষণ এবং মাদক ছাড়া তার জীবনে আর কিছুই নেই। এমন কোনো খারাপ কাজ নেই যা সে করে বেড়ায় না। বাপের টাকা আর পাওয়ার খাটিয়ে পুরো দেশ দখল করে রেখেছে। কিন্তু রীতিমতো আমাদের গল্পের হিরো নিতু নামের একটা মেয়ের প্রেমে পড়ে যায়, আর সেখান থেকেই হয়ে যায় সবকিছু বরবাদ। তো কথা হচ্ছে বরবাদ সিনেমা নিয়ে। ইতিমধ্যে অনেকেই হলে যেয়ে দেখে ফেলেছেন, আর না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখুন। আর এই ভিডিওতে আমি সিনেমার গল্পের কিছু প্লট নিয়ে আলোচনা করব। ছোটখাটো একটা এক্সপ্লেইন বলা যায়। শুরুতে দেখানো হয় ক্লাসরুমে একটা ছেলে এক মেয়েকে হুট করে চুমু দিয়ে বসে। টিচার তা দেখে ফেললে ছেলেটিকে বেশ মারধর করে। ছেলেটি তখন উল্টো টিচারকেই মেরে বসে। আর এই ছেলেটাই হলো আরিয়ান মির্জা, যে ছোট থেকেই স্পয়েলড। তারপরে আরিয়ান মির্জার বাবা টিচারের বাড়িতে গিয়ে ব্যাপারটা ধামাচাপা দিতে চাইলে টিচারের ওয়াইফ না করে দেয়। তখন তার বাপ টিচারের ওয়াইফকেই মেরে ফেলে, আর তার ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। এরপরের গল্পে দেখানো হয় বেশ কয়েক বছর পরে। ততদিনে আরিয়ান মির্জা আরও হিংস্র হয়ে উঠেছে। সে নিজেই নিজেকে জানায় যে তার কোনো ভবিষ্যৎ নেই, সে তার ভবিষ্যৎ নিয়ে ভাবে না। তাই তো তার প্রেমিকা নিতুর বিয়ের আসরে যায় আর তাকে মেরে ফেলে। নিতু হত্যার জন্য সারা দেশে মিছিল ওঠে আরিয়ানের ফাঁসি চাই। এরপর আরিয়ানকে কোর্টে আনলে ব্যারিস্টার যুক্তি তর্কের মাধ্যমে বোঝায় যে আরিয়ান হলো এক্সট্রিম লেভেলের ড্রাগ অ্যাডিক্টেড। তখন আমরা আরিয়ানের পেছনের কর্মকাণ্ডগুলো দেখি। পুলিশ টিম একবার তার পিছু নেয় তার অপরাধমূলক কাজের জন্য, কিন্তু তার বাবার জন্য পুলিশ তাকে ছাড়তে বাধ্য হয় এবং তাকে স্যারও ডাকে। তারপরে কোর্টে ব্যারিস্টার আরিয়ান মির্জার মেয়ে কেলেঙ্কারির কথা উপস্থাপন করে। আরিয়ান সব সময় পার্টি আর মেয়ে নিয়ে ব্যস্ত থাকত। তো এক পার্টিতে নিতুর সাথে তার দেখা হয়। এখান থেকেই নিতুর গল্পের সূত্রপাত। আরিয়ান তার দলবল নিয়ে একটা বারে পার্টি করছিল। তো এখানে নিতুও আসে তার অফিসের ডিনারে, আর সেখানে নিতু আরিয়ানকে টাকা উড়াতে দেখে তার কাছে তার চ্যারিটির জন্য টাকা ডোনেট করতে বলে। নিতু মূলত একটা চ্যারিটিতে কাজ করত। আরিয়ান তার কোনো কথা না শুনে শুধু নিতুকেই দেখতে থাকে। নিতুকে দেখে তার চোখ যেন আটকে যায়। এরপর এক সুটকেস ভর্তি টাকা সে নিতুকে দিয়ে দেয়, যা দেখে নিতু খুবই খুশি হয়। এরপর ড্রিঙ্কস করতে দিলে নিতু জানায় যে সে ড্রিঙ্কস করে না, তাই তাকে শরবত দেয়, আর সেটা খেয়ে নিতু বেহুশ হয়ে যায়। তখন আরিয়ানের পিএস জিল্লু জানায় নিতুকে দেখে তার মনে হয়েছে সে কোনো প্রস্তাবে রাজি হবে না, আর জিল্লু আরিয়ানের ইশারা বুঝত, তাই সে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল শরবতে। আরিয়ান জানায় ওকে আমার ভালো লেগেছে, আর ভালোবাসার মানুষের সাথে কিছু করা যাবে না। তাই নিতু বেহুশ থাকায়ও তার সাথে কিছু করে না, তাকে বাড়ি পৌঁছে দেয়। পরের দিন আরিয়ান আবার নিতুর অফিসে যেয়ে নিতুকে দেখতে থাকে। এদিনও তাকে বাসায় নামিয়ে দিয়ে আসে। তখন আরিয়ান সম্পর্কে নিতুর কেয়ারটেকার নিতুকে জানায় যে আরিয়ান ছেলেটা অনেক স্পয়েলড, সে এমন কোনো খারাপ কাজ নেই যা করে বেড়ায় না। নিতু তার কথা বিশ্বাস করছিল না, তাই কেয়ারটেকার নিতুকে আরিয়ানের ব্যাপারে নেটে সার্চ দিয়ে দেখতে বলে। নিতু অফিসে এসে আরিয়ানের সম্পর্কে নেটে দেখতে থাকে। তখন সেখানে আরিয়ান চলে আসে আর নিতুকে অবাক দৃষ্টিতে দেখতে থাকে। আরিয়ানকে হুট করে দেখে নিতুর হাত থেকে ফোন পড়ে যায়। তারপরে আরিয়ান নিতুকে একটা নতুন ফোন গিফট করে আর তাকে গাড়ি কিনে দেয়। নিতুকে এত টাকা দিয়ে গাড়ি কিনে দেওয়ায় আরিয়ানের মামার তো মাথা খারাপ হয়ে যায়, কারণ অলরেডি 27 কোটি টাকা আরিয়ান উড়িয়েছে। তাই আরিয়ানের মামা বলে যে আর কত, এবার ওকে শেষ করে দিতে হবে, তাহলে আমার প্ল্যান সফল হবে। কথা অনুযায়ী আরিয়ানকে মারতে তার মামা লোক পাঠায়। তো আরিয়ান তাদেরকে নিতুর সামনে এক এক করে খতম করতে থাকে, যা দেখে নিতু খুব ভয় পেয়ে যায়। নিতুর সাথে আরিয়ানের চলাফেরায় তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। আরিয়ান নিয়মিতই নিতুদের অফিসে যাতায়াত করত। এই জন্য তাদের অফিসের সমস্যা হওয়ায় নিতুর অফিসের বস আরিয়ানের সাথে নিতুর চলাফেরা করতে দেখায় তাকে অনেক গালাগাল করে আর চাকরিচ্যুত করে দেয়। এটা আরিয়ান জানতে পেরে সে নিতুকে নিয়ে তার অফিসে আসে আর তার বসের গলায় কুত্তার মতো চেন ঝুলিয়ে তাকে মাপ চাইতে বলে। তো বস ভয় পেয়ে নিতুর কাছে মাপ চায়, আর নিতুও এই সবের জন্য তার বসের কাছে মাপ চায়। এরপর নিতু আরিয়ানকে বলে, আপনি আমাকে বিছানায় পেতে চান তাই না, তো চলুন আমি রেডি। আরিয়ান জানায় যে ওটা চাইলে আমি প্রথম দিনই করতে পারতাম, কিন্তু আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি। কথাগুলো শুনে নিতু জানায়, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না। আপনার মতো মানুষকে ভালোবাসা যায় নাকি? আপনি সারাদিন ড্রাগস নেন, এরকম মানুষের সাথে সংসার করা যায় না। তাই আপনাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না, আর বিয়েও করতে পারবো
পারবো না। কথাগুলো শুনে আরিয়ান অনেক হার্ট হয়, তাই সে প্রতিজ্ঞা করে যে সে নিতুর জন্য নেশা করা ছেড়ে দিবে। তখন তার পিএস জিল্লু বলে যে আপনি এভাবে নেশা করা ছাড়তে পারবেন না, আপনাকে রিহাবে যেতে হবে। আরিয়ান নিতুর জন্য এতটাই পাগল ছিল যে সে রিহাবে ভর্তি হয়, আর এই বিষয়টা তার বাবার কাছ থেকেও লুকিয়ে রাখে। তো রিহাব চলাকালীন আরিয়ানের অবস্থা খারাপ হতে থাকলে জিল্লু নিতুকে ফোন করে আর আরিয়ানের ব্যাপারে জানায়। নিতু এসে আরিয়ানের এমন অবস্থা দেখে সে আরিয়ানের মায়ায় পড়ে যায়। তাই সে এই সময় আরিয়ানকে জানায়, আপনি আমার জন্য নিজেকে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন, এটা দেখে আমার অনেক ভালো লাগছে, আমি আপনার সাথে আসি। কথাটা শুনে আরিয়ান খুশি হয়ে যায়। এরপরই নিতু আরিয়ানের অনেক সেবা করত। আরিয়ান সুস্থ হয়ে বাসায় ফিরলে সুন্দরভাবে কথা বলতো নিতু, সাথে তার ভালোবাসার কথাও জানিয়ে দেয়। সেও আরিয়ানকে অনেক ভালোবেসে ফেলেছে, যা শুনে আরিয়ান তো বেজায় খুশি। তো সেখানে আরিয়ানের বান্ধবীরা আসলে আরিয়ান তাদের সাথে কথা বলছিল, এটা দেখে নিতু জেলাস হয়ে সেখান থেকে চলে যায়। এরপরে আরিয়ান ডাকলেও আর দরজা খুলে না। আরিয়ান তখন নিতুকে বন্দুকের ভয় দেখায় যে নিতু যদি দরজা না খোলে তাহলে আরিয়ান নিজের মাথায় শুট করে দিবে। ভয় পেয়ে নিতু দরজা খুলে দেয়। সেখানে আমরা নিতু আর আরিয়ানের ভালোবাসাও দেখতে পাই। আর নিতুও আরিয়ানকে বলে, আর একবার যদি আমার সাথে বন্দুক নিয়ে মশকরা করো তাহলে আমি নিজেই নিজের মাথায় পিস্তল ঠেকিয়ে মারা যাব। আরিয়ান জানায় যে সে আর এমন করবে না। এরপরে ফ্যামিলির একটা বার্থডে প্রোগ্রামে নিতুকে সবার সাথে পরিচয় করিয়ে দেয় আরিয়ান। তখন সেখানে আরেক ব্যবসায়ী ছেলে প্রিন্স উপস্থিত ছিল। তো প্রিন্স নিতুকে হাগ করতে চাইলে নিতু হাগ না করে তাকে সালাম দেয়। প্রিন্স তখন নিতুকে আনকালচার খ্যাত বলে আর আরিয়ানকে বলে যে এই সব মেয়ে নিয়ে ঘুরে বেড়াও, আমি হিসু করে দিলে এইরকম মেয়ে ভেসে যায়। এটা শুনে আরিয়ানের তো প্রচন্ড মাথা খারাপ হয়ে যায়। পরে আরিয়ান প্রিন্সের আস্থানায় যেয়ে তার সব লোকজনদের খুব পেটায় আর প্রিন্সের মুখের উপরে হিসু করে দিয়ে চলে আসে। প্রিন্স এমন অপমানিত হয়ে তার বাবাকে বিষয়টা জানায়। প্রিন্সের বাবা ছিল একজন পলিটিক্যাল লিডার। প্রিন্স তখন তার বাবাকে বলে যে তার বড় ভাই ফারানকে খবর দিতে। তখন আমরা প্রিন্সের বড় ভাই ফারানকে দেখি, সে খুবই হিংস্র, তার ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ। সে একবার একটা পুলিশ স্টেশনে হামলা করেছিল আর সব পুলিশদের একাই মেরে ফেলেছিল, মানে খুবই ভয়ানক একটা ক্যারেক্টার। তারপর তার বাবা নাভিদ খান তাকে দেশে পাঠিয়ে দিয়েছিল। তাই তার বাবা প্রিন্সকে বলে যে ফারহানকে এখন দেশে আনা যাবে না। তো সেখানে আরিয়ানের মামা এসে বলে এই সব কিছু হয়েছে ওই মেয়েটার জন্য, আমি ওকে শেষ করে দিচ্ছি, আপনি আরিয়ান আর ওর বাবাকে শেষ করে দেন, তাহলেই খেল খতম। তো কথা মতো আরিয়ানের মামা নিতুকে লোকজন দিয়ে গুলি করায়। আরিয়ান তখন নিতুকে নিয়ে দ্রুত হাসপাতালে যায় আর এই কাজটা কারা করলো তা খুঁজে বের করতে বলে। এরপরে নিতুর জ্ঞান ফিরলে আরিয়ান নিতুর সাথে দেখা করে। নিতুকে যারা গুলি করেছিল আরিয়ান তাদেরকে ধরে কুচুকাটা করে দেয়। এরপরে সে কোনোভাবে জানতে পারে এইসবের সাথে তার মামাও জড়িত। তাই সে কৌশল করে তার মামাকেও সেখানে ডাকে আর এক কোপে তার মামাকেও সেখানে দুই ভাগ করে ফেলে। মানে নিতুর জন্য আরিয়ান কোনো কিছুরই পরোয়া করে না। নিতুর গায়ে সে একটা ফুলের টোকাও লাগতে দিবে না। তো আরিয়ান তার মামাকে মারায় এই খবর চলে যায় আদিপ মির্জার কাছে। আদিপ মির্জা বুঝতে পারে যে আরিয়ানই কাজটা করেছে, তাই সে আরিয়ানকে ডেকে জিজ্ঞাসা করে। আরিয়ান বলে যে তার মামা তার পার্সোনাল লাইফে হাত দিয়েছিল। তো আদিপ মির্জা নিতুর বিষয়ে আরিয়ানের এত সিরিয়াসনেস দেখে নিতুকে বাসায় নিয়ে আসতে বলে বিয়ের কথা বলার জন্য। পরের দিনই নিতুকে নিয়ে বাসায় হাজির হয় আরিয়ান। তখন নিতু আরিয়ানের বাবাকে দেখে গালি দেয় আর সিগারেট ধরায়। এখানেই গল্পের মোড় ঘুরে যায়। আরিয়ান বলে যে তুমি এসব কি করছো, উনি আমার বাবা, ওনাকে সম্মান করো। নিতু বলে আমারও বাবা ছিল। তখন দেখানো হয় নিতু আর তার বাবাকে। তখন আমরা আসল ঘটনা জানতে পারি। আদিপ মির্জা সহ তার পলিটিক্যাল বন্ধুরা মিলে একটা প্ল্যান সাজিয়ে মন্ত্রী সহ ৬০ জনকে একটা বোম ব্লাস্টে মেরে ফেলেছিল। তো আদিপ মির্জা এই ব্লাস্টে ফাঁসিয়ে দেয় সহজ সরল নিতুর বাবাকে। তখন পুলিশ এসে নিতুর বাবাকে ধরে নিয়ে যায়। এতে নিতু আর তার বড় বোন তার বাবাকে ছাড়াতে তার এক চাচার কাছে গেলে তার সেই চাচা জানায় যে তার বাবাকে একমাত্র বাঁচাতে পারে আদিপ মির্জা। তাই নিতুর বড় বোন আসে আদিপ মির্জার কাছে, তার বাবার প্রাণ ভিক্ষা চায়। তখন আদিপ মির্জা নিতুর বড় বোনকে খারাপ প্রস্তাব দেয়, বলে তুমি নিজেকে আমার কাছে সঁপে দাও, তাহলে তোমার বাবা বাঁচবে। নিরুপায় হয়ে তার বড় বোন আদিপ মির্জার প্রস্তাবে রাজি হয়ে যায়। তখন আদিপ মির্জা তার বোনকে রেপ করে আর এই কষ্টে নিতুর বোন রাতে সুইসাইড করে। এদিকে আদিপ মির্জা তার বাবাকেও আর বাঁচায় না, যে কারণে নিতুর বাবার ফাঁসি হয়ে যায়। তো নিতু আরিয়ানকে বলে তুমি হচ্ছ তোমার বাবার জীবন আর আমি তোমার জীবন, আমি তোমার বাবাকে শেষ করতেই এই প্ল্যান করেছি।
এটা তোমাকে ভালোবাসা না, জাস্ট রিভেঞ্জ। নিতু চাচ্ছিল যে আরিয়ান আর তার বাবা আদিপ মির্জাকে তিলে তিলে কষ্ট দিয়ে দিয়ে মারতে। তো আরিয়ান নিতুকে বোঝায় যে সে তাকে কতটা ভালোবাসে, সাথে জানায় যে সে তাকে ছাড়া বাঁচতে পারবে না। নিতু বলে, আমি চাই তোমার বাবার ধ্বংস, তাহলেই আমার বাবা শান্তি পাবে। তার পরের দিন আরিয়ান তার বাবাকে নিয়ে নিতুর কাছে আসে আর তার বাবাকে সরি বলতে বলে। ছেলের ভয়ে তার বাবা আদিপ মির্জা নিতুর কাছে সরি বলে আর বলে, আমি সেদিন মাতাল অবস্থায় এসব করে ফেলেছিলাম। কিন্তু সে বলে যে সে সকালে তার পার্টনারদের কাছে ফোন দিয়েছিল, কিন্তু তারা কেউই ফোন তোলেনি, আর এই কারণেই নিতুর বাবার ফাঁসি হয়ে যায়। তখন আরিয়ান জানায় যে সবাই এবার আমার কথা শুনবে, তাই সে জিল্লুকে বলে যে সবাইকে এবার একত্রিত করতে। আর নিতুর বাবার হত্যার সাথে যারা জড়িত ছিল, আরিয়ান জিল্লুকে বলে যে তাদের সবাইকে একত্রিত করতে। জিল্লু সবাইকে একত্রিত করলে আরিয়ান বড় এক মেশিন গান বের করে তাদের সবাইকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলে। এই লোকেদের ভিতরে প্রিন্সের বাবাও ছিল। প্রিন্সের বাবা মারা যাওয়ায় সে তো পুরো পাগল হয়ে যায়। আগে একবার আরিয়ান তাকে অপমান করেছে, এবার তার বাবাকে মেরেছে। প্রিন্স তখন আর কিছু না ভেবে তার ভাই ফারহানকে খবর দেয়। এদিকে আরিয়ান সবাইকে মেরে নিতুর কাছে আসলে নিতু জানায়, সবাইকে মারলেও আমি তোমাকে বিয়ে করব না। এরপরে নিতু তাকে অপমান করতে থাকলে আরিয়ান বলে, তুই আমাকে কি ছেড়ে যাবি, আমি তোকে ছেড়ে দিলাম। এরপরে আরিয়ান চলে যেতে থাকলে নিতু পিছন থেকে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর জানায় যে তার ভুল হয়ে গেছে, সে বুঝতে পারেনি যে আরিয়ান চলে যাবে। এই কথাগুলো শুনে আরিয়ান আবারও নিতুকে বুকে টেনে নেয়। তখন নিতু বলে যে দেখেছো আমার 1 সেকেন্ডের অভিনয়ে তুমি কেমন পাল্টে গেলে। তখন আরিয়ান তাকে একটা থাপ্পড় মারে আর বলে, তোকে ভালোবাসতে আমার 1 সেকেন্ড লেগেছে, তোকে ছাড়তে আমার ন্যানো সেকেন্ড লাগবে। আর আরিয়ান আবারও নেশায় মত্ত হয়ে যায়। দিন রাত সে নেশা করত। এরই মধ্যে দেশে চলে আসে ফারহান। এসেই সে নিতু আর আরিয়ানকে খোঁজ করতে থাকে। এদিকে নেশায় মাতাল হয়ে 2 দিন পর জ্ঞান ফেরে আরিয়ানের। আরিয়ান নিতুর বাড়ির দিকে যেতে থাকে। তখন ফারহানের নির্দেশে একটা ট্রাক আরিয়ানের গাড়িকে অ্যাক্সিডেন্ট করে আর ফারহানের লোকজন আরিয়ানের গাড়ির উপরে অনেক গুলি চালায়। এতে আরিয়ান মারাত্মকভাবে আহত হয়। তার লোকজন তাকে হাসপাতালে নিয়ে আসে। আরিয়ানের ঠিকমতো অপারেশন হলেও ডাক্তার জানায় যে তার সময় লাগবে। কিন্তু আরিয়ান জ্ঞান ফেরা মাত্রই সব ব্যান্ডেজ খুলে ফেলে। ওদিকে নিতুকে তুলে নিয়ে যায় ফারহান। ফারহান নিতুকে মারার বদলে তার প্রেমে পড়ে যায় আর তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আরিয়ানকে আরও কষ্ট দেওয়ার জন্য নিতু ফারহানের সাথে বিয়েতে রাজি হয়ে যায়, কারণ নিতুর উদ্দেশ্যই ছিল যে প্রতিশোধ নেওয়া। সে মূলত আরিয়ানের বাবার উপরে প্রতিশোধ নিতে চায়। আরিয়ানকে কষ্ট দিলে আরিয়ানের বাবা অনেক কষ্ট পাবে, কারণ আরিয়ানের বাবার কাছে আরিয়ানই পৃথিবী। তখন আরিয়ান তার সর্বোচ্চ শক্তি দিয়ে নিতুকে মারতে বেরিয়ে পড়ে, যা একদম আমরা শুরুর দিনই দেখেছিলাম। তো নিতু ফারহানকে কবুল বলার আগে সেখানে উপস্থিত হয় আরিয়ান, আর সেখানে থাকা লোকদেরকে খুব নিষ্ঠুরভাবে সে মারতে শুরু করে। সবাইকে মারতে মারতে শেষে সে ফারহানের মুখোমুখি হয়। এখানে ফারহানের ক্যারেক্টারকে যেভাবে শক্তিশালী দেখানো হয়েছে, তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে আমাদের যেমন ধারণা দেওয়া হয়েছে, সেই তুলনায় সে আরিয়ানের সামনে 1 সেকেন্ডও দাঁড়াতে পারে না। আরিয়ান তাকে কচু কাটার মতো কেটে ফেলে আর আগুন দিয়ে পুড়িয়ে দেয়। সবাইকে শেষ করার পর বাকি থাকে নিতু। নিতু আরিয়ানের দিকে এগিয়ে আসতে থাকলে আরিয়ান তাকে শুট করে দেয় আর নিতু এসে তাকে জড়িয়ে ধরে। আরিয়ান তখন তাকে বলে, আমি আমার জীবনে কোনো মেয়েকে ভালোবাসিনি, কাউকে নিয়ে কখনো স্বপ্ন দেখিনি, কিন্তু তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, আর সেই তুই অন্য কাউকে বিয়ে করছিস, এটা আমি কোনোভাবেই মেনে নিতে পারবো না। এরপর গুলি করতে করতে আরিয়ান বলে যে তুই আমার না, তা কারোরই না। কিন্তু মৃত্যুর আগে নিতু আরিয়ানকে বলে যে তুমি যা করেছো ভালো করেছো, আমি তোমার সাথে মিথ্যা প্রেমের অভিনয় করতে যেয়ে সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু বাবা আর বোনের খুনের পরিবারের সাথে সংসার করলে তাদের বিশ্বাসঘাতকতা করা হয়, তাই তুমি যা করেছো ভালো করেছো। কথা শুনে আরিয়ান অনেক ইমোশনাল হয়ে পড়ে। আরিয়ান তখন রিয়ালাইজ করে যে সে হয়তো ভুল করে ফেলেছে, তাই সে জিল্লুকে তাড়াতাড়ি বলে যে হেলিকপ্টার খবর দিতে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। নিতু তার হাতের উপরেই মারা যায়। এরপর আরিয়ান নিজেই পুলিশের কাছে সারেন্ডার করে, কারণ এখন আর তার কোনো কিছুই অবশিষ্ট নেই, যা আমরা একদম প্রথমে দেখেছিলাম। নিতু হত্যার জন্য আরিয়ানকে কোর্টে তোলা হয়। আদিপ মির্জা আগে থেকেই সবকিছু ঠিক করে রেখেছিল যে উকিল তার ছেলেকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করবে, এতে আরিয়ান বেঁচে যাবে, তার ফাঁসি হবে না। কিন্তু নিতু তো আর বেঁচে নেই। আরিয়ান নিতুকে নিজ হাতে মেরেছে। নিতু না থাকায় আরিয়ান আর বাঁচতে চায় না। সে নিজের সব দোষ স্বীকার করে নেয়।
সে নিজে হাতে নিতুসহ সেখানে থাকা সবাইকে মেরেছে। তখন কোর্টেরও আর কিছু করার থাকে না, তাকে 164-এ ফাঁসির আদেশ দেয়। এরপর যথাসময়ে আরিয়ানের ফাঁসি কার্যকর করা হয়। আর আরিয়ানের যখন ফাঁসি হয় ঠিক সেই সময় আরিয়ানের বাবা আদিপ মির্জাও নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে আত্মহত্যা করে, কারণ সেও বাঁচতে চায় না। আর এখানেই সবকিছু বরবাদ হয়ে যায়। আদিপ মির্জার কাছে আপন বলতে তার ছেলেই ছিল। সে তার ছেলের জন্যই এই পাগলামি করেছে। বাবার ভুলের কারণেই তার ছেলের এই অবস্থা। তো মুভিটা ওভারঅল ভালো ছিল। শাকিব খানকে আসলে এমন ভিলেন হিসেবে দেখতেই সব থেকে বেশি ভালো লাগে। এর আগে শাকিব খানকে তুফানে রায়হান রাফি এমন ব্যবহার করেছিল যা ইতিপূর্বে সিনেমা ইন্ডাস্ট্রিতে কেউ করেনি। বাংলা সিনেমা নতুন এক জগতে প্রবেশ করেছে। এখন থেকে এমন সিনেমা আসতেই থাকবে। তো ভিডিও আপাতত এতটুকুই, কথা হবে পরের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।